হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। এই যে এরকম সাইজের একটা রক নিয়ে নিয়েছি, তো এরকমই ছিল আমার কাছে। তো এটার ওপর একটা আমি মানে আবার একটা পেন্টিং করে নিচ্ছি। তো আজকে স্টোন পেন্টিংই রাখছি। তো এই রকটার ওপর আমি ভাবছি একটা, এখন উইন্টার চলে আসছে, তো উইন্টারের ওপর একটা কিছু করে নিই ভাবলাম। তো এই যে এখানটা একটু এরকম হোয়াইট কালার নিয়ে নিয়েছি, তো এখানে হোয়াইটের সাথে একটু ব্লু মিক্স করে নিলাম, দিয়ে এইরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর রকটা পুরোটা হোয়াইট ছিল না, একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপেরই রকটা আর কি। ছোটো সাইজেরই, মোটামুটি খুব একটা বড় নয় রকটা। তো দেখি এর মধ্যে কীরকম কতটা কি করে উঠতে পারবো। যেরকম সাইজের থাকে ওর ওপরই করার চেষ্টা করি সবসময়। আমি ভালো রক যে পেয়ে যাই সেরকমও নয় আর কি। যেরকম হয়তো একটা পেয়েছি সেরকম, আর সেরকম ভালোভাবে কালেক্ট করতে গেলে দূরে দূরে যেতে হয়, তো সেরকমভাবে যাওয়াও হয় না, আর নিয়েও যায় না কেউ। তো যেরকম আছে ওইগুলোর ওপরই করার চেষ্টা করি, যেগুলো মানে আমার কাছে পাই আর কি কাছে। এরকমভাবে আমি একটু পার্পেল ওখানটায় দিয়ে নিলাম। তো এবারে যেহেতু এটা সানসেট সিনারির ওপরে একটু থাকছে, মানে উইন্টার সানসেট বলছি, তো সেই জন্য সানসেট সিনারিতে তো একটু ইয়েলো অরেঞ্জ এগুলোর একটু টাচ থাকলে ভালো লাগে, তো আমি সেই রকমভাবে একটু দিচ্ছি। আর এই যে একটু ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, এখানটা একটা এই দাগ টেনে দিলাম এখানে। তো দূরের দিকের এই অংশটা করবো আর কি। তো এই নিচের দিকের অংশটাতে না আমি কিছুটা এই যে এরকমভাবে একটু হোয়াইট হোয়াইট দিয়ে নিচ্ছে। তো এই যে এখানে একটা ট্রি করেছিলাম, এটা একদম বড় ট্রি করে নিচ্ছি এখান দিয়ে, কারণ জায়গা তো কম। তো এইখানে এর সাথে আমি জুড়ে দিলাম, তো এখানে হয়ে যাচ্ছে আর কি। আমি একটু অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি, বা ইয়েলো যে কোনো একটা কালার নেওয়া যেতে পারে। এই দূরের দিকে যে কটেজগুলো টাইপের করেছি না, ওগুলোর উইন্ডোগুলোতে আমি দিয়ে নিচ্ছি একটু কালার। সানসেট সিনারি যেহেতু বলছি, তো একটু অন্ধকার অন্ধকার টাইপেরই একটু থাকে, লাইট টাইট জ্বলে গেছে এইরকম আর কি, ব্যাপারটা দেখানোর জন্য। আর এইগুলোকে একটু ঠিক করে নিচ্ছি ভালো করে। তো
যে চিমনিগুলোর ওপরে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে ওটাও করে নিচ্ছি। এইখানটায় না একটা ভাবছি ছোটো মতো একটু এখানটা একটা স্নোম্যান করে নেবো ভাবছি। তো এখানটা একটা স্নোম্যান করবো। এই যে ছোট্ট করে একটু করছি আর কি, জায়গা তো কম এখানটা, তো সেই জন্য। তো এই যে এখানটা একটা করে নিয়েছি স্নোম্যান। তো ওকে দেখতে তো অনেকটা পেঙ্গুইনের মতনই দেখাচ্ছে। তো এখানটায় একটু ইয়েলো টাচ দিয়ে নিচ্ছি লাস্টে, এই সাইডটাতে আর কি। যেহেতু বললাম যে ওই যে উইন্টার সানসেটের ব্যাপারটা একটা বলেছি, তো সেই জন্য একটু অরেঞ্জ ইয়েলোর এগুলোর একটু আমি ব্যবহার রাখছি আর কি। তো এবারে না একটু আমি হেভি হেভি করে এখানটা একটু স্নোফল দেখানোর জন্য বেশি বেশি করে একটু এইগুলোতে হোয়াইট কালারটা নিয়ে দিচ্ছি আর কি। তো এইগুলোতে একটু আমি ফাইনাল টাচ দিয়ে নেব। এই যে এখানটা এবারে আমি জুম করে দেখাচ্ছি। ব্রাশে করে বেশ কিছু কালার নিয়ে নিয়েছি, এবার জুম করে দেখাবো, একটু স্প্রে পেন্টিং করব। এই যে স্নোফল এগুলো বোঝানোর জন্য উইন্টার সিনারিতে আমি তো স্প্রে পেন্টিং করে নিলাম পুরোটা। তো এবার হয়েই গেছে, শুধু খালি একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি।
এই ফাইনাল টাচগুলো একটু দিয়ে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। আর এইটা ট্রিটা ওই ক্রিসমাস ট্রি করে নিচ্ছি, তো কালারফুল করি। এবার সাজিয়ে দেখি কেমন লাগছে আমার উইন্টার ল্যান্ডস্কেপটা।